একবার কি হলো, সেবার ভয়ানক বন্যা এলো দেশে। আকাশ যেন ফুটো হয়ে গেছে, দিন রাত শুধু জল আর জল। গা গঞ্জ সব ডুবতে বসলো। সবাই যখন জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় পালাচ্ছে, হারু মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার তো আর পালাবার জায়গা নেই। আর ডাঙা ঘরটা, সে তো এক ধাক্কাতেই তলিয়ে যাবে। হারুর ছিল একটা পুরনো ভাঙাচোরা ডিঙি নৌকো, ফুটো ফাটা, তালি দেওয়া। পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। কি রে হারু, এই ডুবু ডুবু অবস্থায় আবার কি পেলি? গুপ্তধন নাকি? তার চেয়েও বড় জিনিস কাকা, আমি ঠিক করেছি এই নৌকার উপর একটা দোতলা বাড়ি বানাবো। কি বললি? নৌকার উপর বাড়ি? তোর কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি রে? দোতলা বাড়ি? তা সেই বাড়িটাতে উঠবি কি দিয়ে? মই নাকি বাঁদর ঝোলা? নাকি জলের তলা দিয়ে ডুব সাঁতার কেটে? দেখোই না কি করি। আমার বাড়ি যখন নদীর জলেই ভাসবে, তখন আর ডাঙা খুঁজে মরতে হবে না। জল কমলে যেখানে খুশি ভিড়িয়ে দেব। তোর যা ইচ্ছে কর বাপু, তবে সাবধান, যা দিনকাল পড়েছে। যেমন ভাবা তেমন কাজ। হারু লেগে পড়ল কাজে। এদিক ওদিক থেকে জোগাড় করে আনলো ভাঙা কাঠ, পুরনো টিন, বাঁশ, দড়ি। গায়ের লোক হাসাহাসি করে, কেউ বলে পাগল, কেউ বলে ভীমরতি ধরেছে। হারু কিন্তু নিজের মনে কাজ করে যায়। নৌকার ফুটো ফাটাগুলো কোনো মতে সারিয়ে তার উপর প্রথমে একটা তক্তা বিছালো। তারপর বাঁশ পুঁতে কঞ্চি দিয়ে দেওয়াল তুলে পুরনো ত্রিপল আর টিন দিয়ে ছাদ বানালো, ঠিক যেন একটা খাঁচা। তার উপরে আবার একটা ছোট্ট ঘর তুলল। এই হলো তার দোতলা বাড়ি। দেখতে যে কি অদ্ভুত হলো, পুরো একটা তালপাতার সেপাই যেন নৌকার ওপর দাঁড়িয়ে। কাজটা মন্দ হয়নি, দেখা যাক কপালে কি আছে। দুদিন যেতে না যেতেই হুড়মুড়িয়ে জল বাড়ল। গায়ের চালাঘরগুলো সব জলের তলায় তলিয়ে গেল। জয় মা গঙ্গা, যা থাকে কপালে। আর কি আশ্চর্য, সেই অদ্ভুত দোতলা বাড়িটা দিব্যি ডিঙি নৌকার উপর ভেসে চলল। হারু নিচের তলায় তার ছাগল দুটোকে আর হাঁস মুরগিগুলোকে বেঁধে রেখে নিজে দোতলার খুপড়িতে বসে বৈঠা বইতে লাগলো। ওরে হারু, তোর নৌকা বাড়ি তো সত্যি ভাসছে রে। তবে সামলে যাস রে বাবা, এ যা স্রোত। দেখতে কিন্তু খাসা হয়েছে তোর জলটুঙ্গি। চিন্তা করো না কাকা, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার এই ভাসমান বাড়িতে কোনো চিন্তা নেই। ভাসতে ভাসতে চলল হারু। চারিদিকে শুধু জলে থই থই। কত গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে, কত মানুষ হাহাকার করছে। হারুরও মন খারাপ হয়, কিন্তু সে সাহস হারায় না। একদিন সন্ধেবেলায় তার নৌকা বাড়িটা একটা বিশাল বটগাছের ঝুড়ির সাথে আটকে গেল। গাছটাও অর্ধেক জলে ডোবা। আজ রাতটা এখানেই কাটাতে হবে দেখছি, জায়গাটা বেশ নির্জন। এই এই, কে রে তুই? আমার কাছে নোংর ফেলেছিস যে বড়, আমার অনুমতি নিয়েছিস? আমি আমি হারু গো দাদা ঠাকুর, এই বন্যায় ভেসে বেড়াচ্ছি। আপনার গাছে একটুখানি আশ্রয় নিয়েছি, দয়া করে রাগ করবেন না। আশ্রয় নিয়েছিস? ভালো কথা, কিন্তু আমার ঘুমটা ভাঙালি কেন? কত আরামে ঘুমোচ্ছিলাম। আর তোর এই বিদঘুটে জিনিসটা কি? নৌকার উপর আবার দোতলা? জন্মেও দেখিনি এমন আজগুবি কাণ্ড। এ হলো গিয়ে গরিবের জুগার দাদা ঠাকুর, যাতে ভেসেও থাকি আবার মাথা গোজারও ঠাঁই হয়। বন্যা হলে তো ডাঙায় এক ফোঁটা জায়গাও থাকে না। বুদ্ধি আছে বটে তোর, তবে দেখতে বড্ড বেঢপ। তা এখন কি করবি? এই জলেই তো ভেসে ভেসে পটল তুলবি বলে মনে হচ্ছে। যতদিন প্রাণ আছে ততদিন তো চেষ্টা করতে হবে দাদা ঠাকুর। আচ্ছা, আপনি এই মাঝগাঙে অর্ধেক ডোবা গাছে একা একা কি করছেন? আর বলিস না,
আমার পুরো ভূতের দল, মামদো, পেতনি, শাকচুন্নি, কে কোথায় ভেসে গেছে জানি না। আমি এই গাছটা আঁকড়ে ধরে কোনো মতে টিকে আছি। ভাবছি জল কমলে নতুন আস্তানা খুঁজবো। বড্ড একা একা লাগে রে।